আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটি অসাধারণ একটি টেকনিক নিয়ে আসছি। তো যাদের বাসাবাড়িতে ছাদে অথবা বারান্দাতে ফুলের টব লাগিয়ে থাকেন অথবা আদার্স যে কোনো গাছ লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের দেখা যায় যে প্রত্যেক দিন পানি দিতে হয় এই গাছগুলোতে। তো আমি আজকে একটা সুন্দর একটা টেকনিক দেখাবো। আসতেছে লম্বা ভ্যাকেশন, এই ভ্যাকেশনে অনেকে বাসা বাড়িতে তালা লাগিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বাসার বারান্দা, তারপরে ছাদে যখন আপনি বিভিন্ন ধরনের ফুলের টব লাগাবেন, সেখানে আসলে প্রত্যেক দিনই পানি দিতে হয়। ঠিক আছে। তো আজকে আমি আপনার যদি বাসা বাড়ি থেকে যান, সেক্ষেত্রে যাওয়ার পরে আপনি কিভাবে আপনার টপের মধ্যে পানি দিতে পারেন। ঠিক আছে, আপনি না থাকলেও আপনার পানিটা অটোমেটেড আপনার গাছের গোড়ায় যাবে। তো সেরকম একটা টেকনিক আমি দেখাচ্ছি আপনাকে। যেটা করতে হবে, এরকম একটা জার নিতে হবে। হ্যাঁ, আমি বড় একটা জার নিয়েছি, যেহেতু আমরা একটা লং ভ্যাকেশনে যাচ্ছি। তো সেই জন্য আমি 5 লিটারের এরকম একটা জার নিয়েছি। তো আর টেকনিকটা আমি এখানে 3টা ছিদ্র করেছি। হ্যাঁ, এই পাশে একটা, যেহেতু আমার 3টা টপ রয়েছে এখানে। এই একটা, এই একটা, এই একটা, আর এখানে আমি পুদিনা পাতা চাষ করেছি। এটা সম্পূর্ণ পানির মাধ্যমে। হ্যাঁ, এটাতে এই জারে পানি দিয়ে দেন আমি এই গাছটা লাগিয়েছি। আমি বেশি দিন হয়নি, 1 সপ্তাহ হয়েছে। গাছের পরিবর্তনগুলো দেখুন, খুবই অসাধারণ। এই পুদিনা পাতা গাছটা আপনারাও চাইলে এইভাবে আপনারা চাষ করতে পারেন। তো যে টেকনিকটা অবলম্বন করেছে সেটা আমি এই জারটাকে দড়ি দিয়ে এখানে ফিক্স করে দিয়েছি। আর এই যে একটা আপনি কাপড় জাতীয় যে কোনো রশি ইউজ করতে পারেন। আমি একটাতে যে পাটের যে আমরা বলি সুটলি। হ্যাঁ, তো এটা দড়ি, পাটের দড়িটা 3টা দড়ি নিয়েছে। 3টা দড়ি নিয়ে এখানে ছিদ্র করে দেন এটাতে পানি দিয়ে আপনার গাছের গোড়ার সাথে এভাবে কানেক্ট করে দিয়েছি। তো এটা অটোমেটেড, এখান থেকে পানিটা এখানে যাচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, এটা আগে ভিজিয়ে নিতে হবে। হ্যাঁ, এই ইয়েটাকে ভিজিয়ে নিতে হবে, এই দড়িটাকে ভিজিয়ে নিয়ে দেন দিবেন। তো এটার যেটার পানিটা এটা আস্তে আস্তে পানিটা যাবে। এই যে দেখুন, আমি গতকালকে দিয়েছি। তো এটার পানিটা অনেক কমে গিয়েছিল, এতটুকু পরিমাণ আসছিল। আমি আজকে আবার দিয়ে দিয়েছি, যেহেতু আমরা আজকে যাব। হ্যাঁ, আমি কালকে এই জিনিসটা করেছি। তা আমার এখানে আরও কিছু গাছ লাগিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলিস আমি লাগিয়েছি। সিলিস বলতে মরিচ। হ্যাঁ, মরিচের গাছ, অনেকগুলো গাছ এখানে হয়েছে। এই সাথে সাথে আরেকটা আছে বিলাতি ধনিয়া বলে এটাকে। এই যে বিলাতি ধনিয়া, আসলে এটা আমি শখ করে লাগিয়েছি এগুলা। ঠিক আছে। তো আপনার চাইলে এভাবে আপনাদের গাছের গোড়ায় পানি দিতে পারেন। আপনার গাছটাও মরবে না, পানিটা পর্যাপ্ত পরিমাণ পাবে। এছাড়াও দেখা যায় অনেকে প্রত্যেকদিন পানি দিতে সময় পায় না, তারাও এভাবে একটা সেট করে নিয়ে, জারটা সেট করে নিয়ে পানিটা একদিন দিয়ে দিবেন। 3-4 দিন পর, অথবা আপনার পানির অনুযায়ী চেক করে দেন আপনি আবার পানি দিতে পারবেন। তো আপনাদের যদি এই জিনিসটা ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার করবেন। আর আপনার ওয়ালেও শেয়ার করে রাখতে পারেন, যাতে করে আরও অন্যান্যরা দেখে এই জিনিসটা বুঝতে পারে যে কীভাবে আপনার ছাদে টপের মধ্যে। ঠিক আছে, খুব সুন্দরভাবে, এটা খুবই একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেই এটা দেওয়া হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন, আমাকে কমেন্ট করতে পারেন, অথবা মেসেজ করলে আমরা অ্যান্সারটা দিয়ে দিব। ঠিক আছে। তো সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।